আমাদের হসপিটালের নিয়ম অনুযায়ী যে মানের ডাক্তার এখানে থাকার প্রয়োজন ছিল, এই ঘাটতিটা আপনি পূরণ করবেন কিনা প্রসূতি মায়েদের জন্য আপনার একটু নজরদারি আনতে হবে। এই মাসে আজ পর্যন্ত, আজকের দিন পর্যন্ত 6টা সিজার হয়েছে, আজকে 2টা সিজার হয়েছে। আমি বললাম যে আজ এই মাসে এই পর্যন্ত 6টা হয়েছে, আমি মনে করি সামনে যে দিন আছে এই দিন হয়তো আপনার আরো 2টা 8টা হবে, কিন্তু আগামী মাসে এটা দেখতে চাই না, আমি ডবল দেখতে চাই। গাইনি কনসালটেন্ট কিন্তু হাসপাতালে নাই, একজন পরিবার পরিকল্পনার গাইনি করছেন, তাকে দিয়ে কিন্তু সিজারটা করছে। তো সেটা আমি বলছি, আমি কথা বলবো সিভিল সার্জনের সাথে যাতে এখানে দ্রুত একটা গাইনি কনসালটেন্ট দেয়। অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে আপনি সভাপতির দায়িত্বে আছেন। আমি আপনার মাধ্যম দিয়ে আমার অভয়নগরের বাসীর পক্ষ থেকে কিছু বলতে চাই। সেটা হচ্ছে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্স, এখানে যে ধরনের ডাক্তার থাকার কথা সেই মানের ডাক্তার এখনও আমরা পাই না। একটা সময় ছিল, কাদের সাহেব ছিলেন, অর্থোপেডিক সহ বেশ কিছু বিশেষজ্ঞ ডাক্তার এখানে ছিলেন। এখন সেই ধরনের মানের ডাক্তার আমাদের এখানে নেই। অথচ আমাদের এই হসপিটালটায় যে পরিমাণ রুগীর চাপ, এদিকে নড়াইল, ফুলতলা, মনিরামপুর, এই 3-4টা অঞ্চলের মানুষ কিন্তু এই হসপিটালে সেবা নিতে আসে। আমাদের ডাক্তাররা হিমশিম খায়, তাদেরও সীমাবদ্ধতার ভিতরে তারা যথেষ্ট চেষ্টা করে দিতে, কিন্তু আসলে সেই স্বাস্থ্য সেবাটা পাচ্ছি না আমরা। আমি আপনার কাছে জোরালো দাবি রাখবো, আমাদের হসপিটালের নিয়ম অনুযায়ী যে মানের ডাক্তার এখানে থাকার প্রয়োজন ছিল, এই ঘাটতিটা আপনি পূরণ করবেন কিনা। পাশাপাশি বিশেষ করে প্রসূতি মায়েদের জন্য আপনার একটু নজরদারি আনতে হবে। প্রসূতি মারা বিভিন্ন সময় হসপিটাল থেকে ডাইভার্ট হয়ে ক্লিনিকে যেতে বাধ্য হচ্ছে, যেহেতু হসপিটালে সেরকম কোনো সুব্যবস্থা নেই। আমি এদিকেও আপনার নজরদারি রাখবার জন্য বিশেষভাবে যারা বসবাস করে তার 60% কিন্তু আর্থিকভাবে অসচ্ছল মানুষ, শ্রমজীবী মানুষ। প্রায় গ্রামগঞ্জে যারা আসে তারাও কিন্তু এইভাবে, আমাদের মায়েরা, আমাদের বোনেরা যারা আসে এখানে, যাতে তারা সহজেই ডেলিভারি হতে পারে, সিজার হতে পারে। তাহলে হাসপাতালে যদি একটি সিজার হয় হয়তো 2 থেকে 3,000 টাকার মধ্যে, 2,000 টাকার মধ্যে তার আনুষঙ্গিক খরচে কিন্তু কমপ্লিট হয়ে যায়। কিন্তু যখন একটা ক্লিনিকে যায় তখন তাকে 30,000-40,000 টাকা খরচ করতে হয়। শহরে তো, যশোরে তো আর বেশি। এই জায়গাটা আমাদের উন্নত করা দরকার। এই মাসে, গত মাসে ওদের রিপেয়ারিং এর কারণে ওটিটা বন্ধ ছিল। এই মাসে আজ পর্যন্ত, আজকের দিন পর্যন্ত 6টা সিজার হয়েছে, আজকে 2টা সিজার হয়েছে। আমি বললাম যে আজ এই মাসে এই পর্যন্ত 6টা হয়েছে, আমি মনে করি সামনে যে দিন আছে এই দিন হয়তো আপনার আরো 2টা 8টা হবে, কিন্তু আগামী মাসে এটা দেখতে চাই না, আমি ডবল দেখতে চাই, যাতে মানুষ বোঝা যাবে যে আসলে প্রাইভেট ক্লিনিক থেকে হাসপাতালে গেলে সহজেই তার ডেলিভারি হচ্ছে, এবং যদি সিজারের প্রয়োজন হয় কম পয়সায় সিজার করতে পারছে। এটা কিন্তু আমি আজকে খুব সিরিয়াসলি বলেছি। তবে একটা সমস্যা আছে, এখানে গাইনি কনসালটেন্ট কিন্তু হাসপাতালে নাই, একজন পরিবার পরিকল্পনার গাইনি করছেন, তাকে দিয়ে কিন্তু সিজারটা করছে। তো সেটা আমি বলছি, আমি কথা বলবো সিভিল সার্জনের সাথে যাতে এখানে দ্রুত একটা গাইনি কনসালটেন্ট দেয়, যাতে মানুষ এখানে ট্রিটমেন্ট নিতে পারে। এই জায়গাটা কিন্তু খুব মারাত্মক। মানে একজন গরিব মানুষ, আর্থিক অসচ্ছল মানুষ যখন তার বাচ্চা হবে তখন তার মাথা খারাপ হয়ে যায় যে আমি কোথায় নেবো, আমার টাকা নাই, পয়সা নাই। তখন তার ছাগল বেচে, গরু বেচে, যা আছে সব বেচে কিনা লোন নিয়ে বাধ্য হয়ে তার স্ত্রীকে নিয়ে হাসপাতালে আসে। আমরা যদি এখানে হাসপাতালটা এটা নিশ্চিত করতে পারি যে এখানে গেলে নর্মাল ডেলিভারি হবে, যদি সিজার করার প্রয়োজন হয় তাহলে ওখানেই সিজার হবে, তাহলে কিন্তু অনেক মানুষই এখানে দেখবেন যে সহজেই তার সেবাটা পেয়ে যায়। এটা আমি নিশ্চিত করার চেষ্টা করতেছি যে আমি যাতে আরো করতে পারি। এখানে আরো সমস্যা আছে, এখানে মানে ক্লিনার নাই। আসলে বর্তমান আমাদের এই 50 শয্যা বিশিষ্ট হাসপাতালের জনবল কাঠামোর তালিকায় ক্লিনার আছে 2 জন। আপনারা যে সবসময় দেখেন যে ময়লা, 2 জন ক্লিনার অনলি। আগে যে জনবল কাঠামো, 2 জন ক্লিনার পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী কি করতে পারে? এই জন্য যেখানে ভালো আছে সেখানে প্রাইভেট ভাবে অনেকে দিচ্ছে। আপনি একজন হরিজন। আচ্ছা, আপনি সেটাই বলতে চাই না, আমি বলছি যে আমি একজন হরিজন ক্লিনার হিসেবে দেওয়ার চেষ্টা করবো। আগামী মাসে 1 তারিখে হয়, আমি বলেছি যে আমি নিজের অর্থ থেকেই আমি একজন ক্লিনার দেওয়ার চেষ্টা করবো, যাতে এখানে সে ডিউটি করতে পারে।